এবং অপ্রয়োজনীয় লোন নিলে আমাদের কি কি অসুবিধা হতে পারে, আর সেটা না করে আমাদের ঠিক কি কি করা উচিত। তো সেই চাপ থেকে আরো বেরোনোর বদলে আরো বেশি বাড়িয়ে দেয় যদি আমাদের কাছে থাকে প্রচুর অপ্রয়োজনীয় লোনের বোঝা। পার্মানেন্ট হ্যাপিনেস সেটাতেই আসতে পারে যদি আপনি নিজের একটা প্রপার ক্যাপিটাল বেস বানাতে পারেন, মানে একটা সঞ্চয়। পরে যদি প্রশ্ন আসে তো সঞ্চয় করলে কোথায় করব, এসআইপি তে করবো না মিউচুয়াল ফান্ডে, মিউচুয়াল ফান্ডের এসআইপি করব নাকি আরডি করব নাকি স্টকে ইনভেস্ট করব। নমস্কার, ফিরে এলাম আবার ব্যাংকিং সিম্পলিফাইড এর আরেকটি এপিসোড নিয়ে। রাত্রিবেলা কি হঠাৎ ঘুম ভেঙে যায় মাঝরাতে? মনে হয় যে চাকরিটা চলে গেলে কি হবে, অথবা ক্রেডিট কার্ডের এবারের পেমেন্টটা কিভাবে করব, সেই চিন্তা কি আসে? যদি আসে, যদি রাত্রে ঘুম ভেঙে যায়, তাহলে এই এপিসোডটা আপনার জন্য। পুরোটা দেখুন এবং নিজেরা বিচার করুন যে আপনাদের এইটা কতটা কাজে লাগছে, কতটা কাজে লাগবে না। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো লোনের সহজলভ্যতা এবং অপ্রয়োজনীয় লোন নিলে আমাদের কি কি অসুবিধা হতে পারে, আর সেটা না করে আমাদের ঠিক কি কি করা উচিত। আজকে আমাদের মুক্ত অর্থনীতি, সবাই জানি। এই মুক্ত অর্থনীতির একটা সবচেয়ে বড় সুবিধা হলো কেউ যদি খুব উচ্চশিক্ষিত নাও হন, তাহলেও তার চাকরি আজকে কোথাও না কোথাও কিছু না কিছু একটা চাকরি আমরা জোগাড় করতেই পারি। চাকরির সহজলভ্যতা যেরকম বেড়েছে, ঠিক তেমন ভাবে এই চাকরিগুলো কিন্তু বেশিরভাগই হচ্ছে, ম্যাক্সিমামই হচ্ছে বেসরকারি ক্ষেত্রে। ফলে এই বেসরকারি ক্ষেত্রে চাকরিতে কোনো সিওরিটি বা সার্টেনটি তো থাকে না, যে কোনো সময় চলে যেতেই পারে। তো চলে গেলে আমরা যে লাইফস্টাইলটা মেনটেন করছি, সেই লাইফস্টাইলটা মেনটেন করা আমাদের পক্ষে পসিবল হয়তো কিছুদিনের জন্য হয় না। তো সেটা আমরা কি করে করব, সেটার জন্য আমাদের উপরে একটা মানসিক চাপ চলে আসে। তো সেই চাপ থেকে আরো বেরোনোর বদলে আরো বেশি বাড়িয়ে দেয় যদি আমাদের কাছে থাকে প্রচুর অপ্রয়োজনীয় লোনের বোঝা। এবার অপ্রয়োজনীয় লোনের বোঝা বলতে আমি ঠিক কি বলতে চাইছি, ব্যাপারটাকে একটু খোলসা করে বলি, একটু ক্লিয়ার করে বলি। মানে হচ্ছে যে প্রত্যেকটা মানুষের স্যালারি তো সমান নয়, আবার প্রত্যেকটা মানুষের স্যালারি যেহেতু সমান নয়, তাই তার ক্রয় ক্ষমতাও সমান নয়। তো ক্রয় ক্ষমতা অনুযায়ী যে আমি বাজার থেকে কি কিনবো বা কোন জিনিসটা ভোগ করব, কোন জিনিসটা ভোগ করব না, এইটা ডিসাইড আমরা এখন করতে পারছি না। হ্যাঁ, ভোগবাদী দুনিয়ায় ভোগ করার অধিকার সকলের আছে, আপনার আছে, আমার আছে, সবার রয়েছে। কিন্তু ততটাই ভোগ করতে হবে যতটা আমরা অ্যাফোর্ড করতে পারি। দেখুন, আজকের দুনিয়ায় পুরোটাই একটা ব্র্যান্ড, সবকিছুই একটা ব্র্যান্ড। রংচঙে দুনিয়া, রংচঙে বিজ্ঞাপন, সবাই আপনাকে বলছে আমার জিনিসটা নাও। কিন্তু আপনাকে তো বিচার করতে হবে যে কোন জিনিসটা আপনার দরকার, কোন জিনিসটা আপনার দরকার নেই। ধরুন আপনি মলে ঘুরছেন, তো মলে ঘুরতে ঘুরতে আপনার মনে হলো যে এই জিনিসটা, এই ফোনটা আমার দেখে খুব ভালো লাগছে, তো আমি এই ফোনটা কিনবো। তো কিনতে গিয়ে দেখলেন যে এই মুহূর্তে আপনার ক্রয় ক্ষমতা সেটা পারমিট করছে না। এইখানেই আসছে মেন ব্যাপারটা। আপনি ভাবছেন যে সহজেই আমার ক্রয় ক্ষমতাটাকে আমি স্ট্রেচ করে আমি সেই জিনিসটা, আমার যেটা এক্ষুনি মনে হচ্ছে আমি সেটা কিনবো। এই যে স্ট্রেচ করার কাজটা আপনাকে ইজিলি করে দিচ্ছে লোন, কারণ লোনটাও খুব ইজিলি অ্যাভেলেবেল। আজকের দুনিয়ায় মাউসে একটা ক্লিক করলেই লোন পাওয়া যায়। তার যেমন কিছু ভালো দিক আছে, যে আজ থেকে 10 বছর আগে, আমরা 20 বছর আগে যখন ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যেতাম, ব্যাংকে হাতে পায়ে ধরতে হতো প্রায়, যে আমার একটা অ্যাকাউন্ট খুলে দিন, তারা বলতো একটা রেফারি নিয়ে আসুন। সেসব দিন আজকে অতীত। কিন্তু এই ক্রয় ক্ষমতা আমাদের কাছে এনে দেওয়ার জন্য যে লোন যে ইজিলি অ্যাভেলেবেল হয়ে গেছে, তার ফলে আমাদেরকে এটা ভুলিয়ে দিয়েছে যে আমরা ওটা কিনতে পারবো, এই মুহূর্তে কেনা উচিত কি কেনা উচিত না। কারণ আগেকার দিনে একটা জিনিস ভালো ছিল, আপনাকে পকেট থেকে নগদে ক্যাশ বের করে গুনে গুনে দিতে হতো। এখন তো সেটা করতে হয় না, এখন তো জাস্ট ডিজিটালি ইউপিআই করে দিলেন,
বুঝতে পারা যায় না যে কত টাকা আমার চলে গেল, বা লোনটা নিয়ে নিলেন, লোনটাও আপনার ডিজিটালি হচ্ছে। সুতরাং অ্যাট দ্য টাইম অফ পারচেজ, যখন আপনি পারচেজ করতে যাচ্ছেন, তখন আপনার কন্ট্রোলের মধ্যে থাকছে না যে আপনি কতটা ব্যয় করবেন, কতটা ব্যয় করবেন না। তারপরে ধরুন কোনো একটা, এই যে আমাদের এত শপিং ওয়েবসাইট আছে, ওয়েবসাইটগুলো এদিক ওদিক ঘাঁটছেন, দেখছেন, হঠাৎ মনে হলো এই জিনিসটা, বাহ, এই জিনিসটা আমার লাগবে, তো এই জিনিসটা আমি কিনবো। সাথে সাথে আপনি দেখলেন একটা এক্স অ্যামাউন্ট অফ দাম আছে আপনার অ্যাকাউন্টে, তখন এক্স মাইনাস ওয়াই অ্যামাউন্টটা রয়েছে। বাকি টাকাটার জন্য ওই যে প্রোডাক্টের অ্যাডটা আপনি দেখছেন, ওর তলাতেই বলা আছে সহজ কিস্তিতে ধার নিন। আপনি ক্লিক করলেন, আপনি ওটা কিনে নিলেন। কিন্তু 15 দিন পরে হয়তো ওই জিনিসটা আপনি আর কোনো ইউজই করেন না, ওটার হয়তো আপনার কোনো দরকারই পড়ে না। এই ধরনের বাইংকে বলে ইম্পালসিভ বাইং। ইম্পালসিভ বাইং মানে যখন যেটা দরকার হচ্ছে সঙ্গে সঙ্গে অগ্রপশ্চাৎ বিবেচনা না করে আপনি ওটা কিনে নিচ্ছেন। এইটা করবেন না, রেশনাল বাইং করুন। মানে হতে পারে আপনার সেটা হয়তো দরকার, সেই জিনিসটা আপনার দরকার, আপনার যেদিনকে মনে হলো যে এই জিনিসটা দরকার, আপনি তারপর এটাকে একটু টাইম দিন। 1 মাস, 1.5 মাস, 2 মাস, এটা ছাড়া আপনি থাকতে পারেন কিনা সেটা দেখুন। যদি আপনি থাকতে পারেন তাহলে ওটা আপনার দরকার নেই। তো ওইটা যদি আপনি কিনতেন তাহলে ওটা আপনার ইম্পালসিভ বাইং হতো। এখন যে কেনেননি, তার ফলে আপনি বুঝতে পেরেছেন, আপনি বুঝতে পারবেন যে ওটা ছাড়াও আপনার জীবনটা চলতে পারে। তো সেই বাইং এর কোনো প্রয়োজন নেই। তারপর ধরুন আপনি আছেন কোনো একটা জায়গায় থাকেন, আপনার কাছে একটি হ্যাচব্যাক গাড়ি আছে, আপনার মনে হলো আপনার প্রতিবেশীর তো এসইউভি গাড়ি, বাহ, ওই গাড়িটা তো খুব সুন্দর, আমাকে ওই গাড়িটাই কিনতে হবে। ইন দ্য প্রসেস আপনি ভুলে যান যে আপনার প্রতিবেশীর হয়তো আপনার 3 গুণ স্যালারি, ফলে তিনি ওটা অ্যাফোর্ড করতে পারেন, তাই তিনি ওটা কিনেছেন। আপনি পারছেন না, কিন্তু আপনাকে ওটা কিনতে হবে। আপনি তখন ওই যে মাঝের আপনাদের স্যালারির যে ডিফারেন্সটা, ওটাকে লোন দিয়ে ভরাতে চাইছেন। 5 বছরের লোনের ইএমআই যেটা হয়তো আপনার কাছে খুব বেশি লাগছে, 5 বছরের বদলে লোনের টেনারটাকে 7 বছর করছেন, কি 7 বছরের বদলে 9 বছর করছেন, যে এখন ইএমআইটা একটু কমবে। কিন্তু আপনি ভুলে যাচ্ছেন যে এই যে পুরো লোন মানে কিন্তু ধারটা আপনাকেই শোধ করতে হচ্ছে, আর যত আপনি টেনারটা বাড়াচ্ছেন আপনার ইন্টারেস্ট তার উপর অ্যাড হচ্ছে। তারপরে আমাদের এখন অনেকের অভ্যেস হয়েছে যে বিদেশে আমাকে ঘুরতে যেতে হবে, তো বিদেশে ঘুরতে যাওয়ার জন্য ঘটি বাটি সোনা বন্ধক রেখে দিচ্ছেন। তো এইভাবে নিজেদের লাইফস্টাইলকে আপগ্রেড করার, লোন নিয়ে আপগ্রেড করে আপনাদের বা আমাদের কি লাভ হচ্ছে? আপনি একটা জিনিস মনে রাখবেন, লোন নিয়ে লাইফস্টাইলকে আপগ্রেড করা যায় ফর দ্য টাইম বিং, কিন্তু সেটা কিন্তু আপনাকে পার্মানেন্ট হ্যাপিনেস দিতে পারবে না। পার্মানেন্ট হ্যাপিনেস সেটাতেই আসতে পারে যদি আপনি নিজের একটা প্রপার ক্যাপিটাল বেস বানাতে পারেন, মানে একটা সঞ্চয়, একটা কিছু টাকার জোগাড় নিজের কাছে সবসময় থাকবে, যাতে এই অনিশ্চিত বেসরকারি ক্ষেত্রে কখনো যদি হঠাৎ করে পিন স্লিপ চলে আসে, বা কখনো যদি হঠাৎ করে আপনার বাড়িতে কোনো মেডিকেল এমার্জেন্সি তৈরি হয় যার জন্য অনেক টাকা লাগবে, সেটা আপনি সামাল দিতে পারবেন। অন্তত কিছুদিন, বেশ কিছুটা 5-6 মাসের সময় আপনার কোনো অসুবিধা হবে না। এই ধরনের ক্যাপিটাল বেস যখন আপনি তৈরি করে নিতে পারবেন, দেখবেন ওটা আপনাকে অনেক বেশি মানসিক শান্তি দিচ্ছে, রাদার দেন লোন নিয়ে নিজের লাইফস্টাইলকে একটা পয়েন্টে ইমপ্রুভ করানো। তো এই জিনিসটা মনে রাখবেন। আর এরপরে যদি প্রশ্ন আসে তো সঞ্চয় করলে কোথায় করব, এসআইপি তে করব না মিউচুয়াল ফান্ডের এসআইপি করব, নাকি আরডি করব, নাকি স্টকে ইনভেস্ট করব, ওটা একটা আলাদা ডিসকাশন, আমরা একটা অন্য এপিসোডে ওই ডিসকাশনটা করব। তো আজকের ডিসকাশন এটুকুই ছিল, এটুকুই বলার যে লোন আপনাকে তাৎক্ষণিক কিছু সুবিধা দিতে পারে, কিন্তু লোনের বদলে সঞ্চয় আপনাকে লং স্ট্যান্ডিং এবং বরাবরের জন্য আপনার মানসিক শান্তি এবং স্থিরতা দেবে। সুতরাং কোনো কিছু লোন নিয়ে কেনার আগে একটু ভাবুন, ভেবে তারপর কিনুন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আমরা আবার ফিরে আসব
এই ধরনের অনেক ছোট ছোট ভিডিওস নিয়ে যেটা দেখলে, যেটা শুনলে আপনাদের অনেক উপকার হবে। আমার নাম সুমন্ত চক্রবর্তী। আমাকে আপনারা ফলো করতে পারেন লিঙ্কডইনে sumanto48@gmail.com। এই মেল আইডিতে আপনারা লিঙ্কডইনে আমাকে ফলো করতে পারেন। ধন্যবাদ। Follow Banking Simplified and subscribe to our channel.